নাগরিক পার্টির সমাবেশ কিন্তু শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ, সমাবেশের বেলা ৩টায় কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে হান্নান মাসুদ এবং সদস্য সচিব তারা সকলেই কিন্তু আসলে উপস্থিত রয়েছে। ঠিক তাসলিম জাহরা থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা যে বিষয়টি নিয়ে বারবারই বক্তব্য বলছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে তারা কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু করছে এবং তারা শুরু থেকে যেটি বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের আগে কোনো ধরনের আসলে আওয়ামী লীগকে আর মাঠে সক্রিয় থাকার কোনো সুযোগ নেই এবং নির্বাচনের আগেই নিবন্ধন বাতিল করবার কিন্তু তারা ঘোষণা দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সে বিষয়ে সক্রিয় ভূমিকা থাকতে হবে, এমনটি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আপনারা সরাসরি দেখছেন হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, হান্নান মাসুদ তারা প্রত্যেকেই কিন্তু কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টি তারা প্রত্যেকেই এই মুহূর্তে মঞ্চে রয়েছে এবং ঠিক বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে এবং সেই দৃশ্য সরাসরি আপনারা দেখার চেষ্টা করছি। এক দফা দাবি যেটি বলছে নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এছাড়া আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা ব্যতি রেখে কোনো রকমের আওয়ামী লীগকে বাস্তবভাবে রাজনীতি করবার কোনো সুযোগ তারা দিতে চায় না এবং সেই দাবিতেই কিন্তু তারা তাদের যে সমাবেশটি করছে। এমনকি নির্বাচন কমিশনকে যেমন আহ্বান জানিয়েছে, সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে, আর তারা আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনীতি তারা আসলে দেখতে চায় না এবং সেটি নিষিদ্ধ করতে হবে, এমনকি নির্বাচনে যে রাজনৈতিক দলের প্রার্থিতা এবং নিবন্ধন সেটি বাতিলেরও আহ্বান কিন্তু জানিয়েছে নাগরিক পার্টির পক্ষ থেকে। মঞ্চে সেই বক্তারা কিন্তু এমনটি বলছেন এবং এই মুহূর্তে যদি বলা যায় মঞ্চে যদি আমরা দেখাতে চাই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ, আক্তার হোসেন এবং তাসলিম জাহরা তারা সকলেই কিন্তু আসলে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছে। তবে এখন পর্যন্ত নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত হয়নি, তবে ঢাকা মহানগরের যে সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশটি কিন্তু এখনো চলছে এবং সেই সমাবেশে ঢাকা মহানগর উত্তরে দক্ষিণের মহানগরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই সমাবেশে অংশ নিচ্ছে এবং সেই অংশ নিয়ে তারা বক্তব্যের জায়গাটি একটি তারা কিন্তু বলেছে, যেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ ছাড়া কোনো রকমের আলোচনা আসলে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়, এমনটি কিন্তু তারা তাদের পক্ষ থেকে বলছে। আপনারা দেখছেন সরাসরি নাগরিক পার্টির যে সমাবেশে ঢাকা মহানগরের উদ্যোগে এবং সেই সমাবেশে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে উপস্থিত রয়েছেন এবং সেই সমাবেশের দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী বাংলাদেশ হবে স্বচ্ছ সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এনসিপির নেতৃত্বে তারুণ্যের নতুন ধারার বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। নাগরিক পার্টির যে সমাবেশ সেই সমাবেশ বেলা ৩টায় শুরু হয়েছে এবং সেই ৩টায় বেলা শুরু হওয়ার পর কিন্তু জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছে তারা মহানগর এবং কেন্দ্রীয় তারা কিন্তু বক্তব্য রাখছে এবং সেই বক্তব্য রাখার এবং সেই বক্তব্য রাখার এক পর্যায়ে কিন্তু বক্তব্য হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে তাসলিম জাহরা এবং সদস্য সচিব হাসনাত রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে নাহিদ ইসলাম যিনি নাগরিক পার্টির আহ্বায়ক তাকে কিন্তু আমরা তবে আসবেন বলে আমরা তথ্য পেয়েছি এবং এই মুহূর্তে সমাবেশস্থলের যে মানুষের উপস্থিতি সেটি আপনাদের একটু দেখাতে চাই। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অবস্থান থাকতে পারে না। দিল্লিতে রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের মাটিতে আর কোনদিন দিল্লির দাসত্ব করা সেই আওয়ামী লীগকে এক বিন্দুর জন্য আমরা সহ্য করবো না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সহ বর্তমানে যারা পুরাতন রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যদি এই প্রশ্নের ছাত্র জনতার সাথে ঐক্যমত্য পোষণ না করেন তাহলে আপনাদের ব্যাপারেও জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের ব্যাপারে যেরকম জনগণ সিদ্ধান্ত নিয়েছে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের এক বিন্দু আমাদের মুখ থাকবে না।
সকলকে আবারও জুলাই বিপ্লবের শুভেচ্ছা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে এই ছিল সমাবেশ শুরুর সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে দেশবান্ধবের সঙ্গে থাকুন এবং আমরা তাদের বক্তব্য হাসনাত আব্দুল্লাহ থেকে সকলের বক্তব্য সঙ্গে আপনাদের যুক্ত করবো। সে পর্যন্ত দেশবান্ধবের সঙ্গে থাকুন।